এতিমদের বরাদ্দের 12% এবং নতুন নাম দিতে 75% ঘুষ নেওয়ার অভিযোগ বরগুনার আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাউসারের বিরুদ্ধে। বরগুনা প্রতিনিধি ইত্তিজা মনিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। সমাজসেবা অধিদপ্তরের সহায়তা হিসেবে দরিদ্র এতিম শিশুদের মানব সম্পদে পরিণত করাই এই আর্থিক সহায়তার প্রধান উদ্দেশ্য। এই অর্থ এতিম শিশুদের প্রতিপালন, চিকিৎসা ও শিক্ষার জন্য ব্যবহার করা হয়, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করে। মাদ্রাসা বা স্কুলে নিয়ম মেনে ছাত্রছাত্রীদের ভর্তি করানো হলে ভর্তিকৃত এতিম ও অসহায় ছাত্রছাত্রী 50% খরচ মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করিবে। এই শর্ত সাপেক্ষে 50% ছাত্রদের প্রতি মাসে ছাত্র প্রতি 2000 টাকা করে সমাজসেবা অধিদপ্তর থেকে দেয়া হবে, যা দিয়ে ওই ছাত্রদের থাকা, খাওয়া ও চিকিৎসায় খরচ করা যাবে। কিন্তু বরগুনার আমতলী উপজেলায় ক্যাপিটেশন গ্রান্ট কয়েকটি মাদ্রাসায় ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। যেখানে মাদ্রাসায় 30 জনের ক্যাপিটেশন পেলে 60 জন ছাত্র থাকার কথা, সেখানে 15 জনই উপস্থিত পাওয়া যায় না। এ বিষয়ে কয়েকটি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাউসার বিষয়টি জানেন এবং তাকে টাকা দিলে আর কোনো সমস্যা হয় না। অভিযোগ রয়েছে, ক্যাপিটেশনের টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রতিবার টাকা তুলতে গেলে উপজেলা সমাজসেবা অফিসারকে 12% টাকা দিতে হয়, অন্যথায় তিনি চেক দেন না। এবং যদি কোনো মাদ্রাসায় এতিম সংখ্যা বাড়াতে চায় তাহলে ওই অফিসারকে 75% টাকা দিলেই তা পাস হয়ে যায় এবং 75% টাকা তাকে আগেই দিতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মাদ্রাসার সভাপতি বলেন, 12% টাকা আগে তার টেবিলে রাখা লাগে, তারপর তিনি চেক সই করেন, অন্যথায় চেক পাওয়া যায় না। এ বিষয়ে আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল কাউসারের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিষয়টি সাংবাদিকদের মিথ্যে উদ্দেশ্য প্রণোদিত বলে সাংবাদিকদের চাঁদাবাজ বলে গালিগালাজ করেন, যা সাংবাদিকদের মানহানিকর। এ বিষয়ে এশিয়ান টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি ইত্তিজা মনির বলেন, আমরা বেশ কিছু অভিযোগ পেয়ে আমতলী উপজেলা সমাজসেবা অফিসারের বক্তব্য নিতে যাই, কিন্তু তিনি তার রুমে আমাদের ঢুকতে না দিয়ে অন্য রুমে নিয়ে সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করেন, যা সাংবাদিকদের জন্য অসম্মানজনক। তিনি উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের মানহানি ঘটিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা চ্যানেল A1-এর জেলা প্রতিনিধি জয়নুল আবেদিন রাজু বলেন, তিনি সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা। সমাজসেবা সম্পর্কিত যে কোনো বিষয় আমরা তার কাছেই জানতে চাইব, কিন্তু তিনি আমাদের বক্তব্য না দিয়ে সাংবাদিকদের উপর চড়াও হন এবং সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন, যা সাংবাদিক সমাজকে উনি অপমানিত করেছেন। এ বিষয়ে জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার কোনো সুযোগ নেই। এটি নিশ্চয়ই তিনি খারাপ কাজ করেছেন। ঘুষ নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখব। অভিযোগ প্রমাণিত হলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমি গিয়ে আপনাকে যদি একটা চোর সাব্যস্ত করি যে আপনি চুরি করেছেন, এ বিষয়ে আপনি কিছু বলেন, সেটা কিন্তু প্রমাণিত হবে না। আপনাকে বলেছে যে আপনি বলেছেন, প্রশ্ন করেছেন যে কমিটিতে সমাজসেবা থেকে কমিটিতে কে প্রধান হবে সেটা নির্ধারণ করে দেওয়া হয়। যদি 10 জন বাড়ান 75% টাকা দেওয়া লাগে। এটা প্রথমবার না, সপ্তমবার। আসলে আপনাদের মাধ্যমে আমি আজকে বিষয়টা অবগত হলাম যে এই ধরনের কোনো বিল পাশ করার ক্ষেত্রে উপজেলা সমাজসেবা অফিসার তাদের কাছ থেকে সুবিধা গ্রহণ করে থাকে। যেহেতু কোনো এতিমখানার ক্যাপিটেশন প্রাপ্ত কোনো এতিমখানার সভাপতি অথবা সম্পাদক এই বিষয়টা নিয়ে কখনো আমার কার্যালয়ে তারা আসেনি বা কোনো অভিযোগও দেয়নি, যার জন্য বিষয়টা আমি অবগত নই। এখন যেহেতু জেনেছি, যদি এই ধরনের কোনো বিষয় থাকে নিশ্চয়ই আমি এটা অনেক গভীরভাবে তদন্ত করা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 TV নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।